হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। পিঙ্কি লাইফস্টাইল তোমাদের সবাইকে স্বাগত আর একটা নতুন ভিডিও, না গল্প বলতে পারো। আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন 6টা 15 বিকেল। কি করব, ভালো লাগছে না, একভাবে একা একা সারাদিন আজ একা একা। বাবানও নেই, বাবান ঘুম থেকে উঠেছে, উঠে স্নান করে সকালে খেয়ে দিয়ে চলে গেছে। পাশে ওর একটা দাদা আছে, মানে বন্ধু বলতে পারো, দাদাও বলতে পারো। তো ওদের বাড়ি রয়েছে সারা দিনটাই। দুপুরবেলা এক ফাঁকে এসেছিলো, এসে খেয়ে আবার চলে গেছে। ওখানে সব বন্ধুরা একসাথে হয়েছে, কলেজের দুটো বন্ধু এসছে আর কি এই। আর কাজলও তো নেই, কাজল সকালবেলা কাজে বেরিয়ে গেছে, আসবে শনিবার দিন আসবে। একা একা আর ভালো লাগছে না। পাশে রিয়া ছিল, দেখছি রিয়াও দুপুরবেলা কোথায় বেরিয়েছে, জেঠিমারা তো সকাল হলেই চলে যায়। কত দুপুরবেলা, মানে আমি কাজ বাজ সেরে শরীরটা কয়েকদিন ধরে ভালো যাচ্ছে না, কোমরে ব্যথা দিয়ে ভালো যাচ্ছে না। কোনো রকমে কাজ বাজগুলো সারছি, সেরেই শুয়েই থাকছি। মানে হাঁটা চলাটা খুব বেশি করা উচিত না। আমার যখন কোমরে ব্যথা হয়, তোমরা যারা দেখো আমার ভিডিও তারা জানো যে খুব বেশি আমি হাঁটা চলা করি না, কটা দিন শুয়ে বসে থেকেই কাটাই। তো এই তো কাজ বাজ সেরে এই দুপুর মানে ধরতে গেলে শুয়েই আছি। কত ভাল লাগে, কত ফোন দেখতে ভাল লাগে, কার সাথে কথা বলবো বলো। বাবানকে ফোন করলাম, বাবান বলল আসছি, একটু পরে আসছি। আর ভালো লাগছে না একা একা। মাকে ফোন করবো ভাবছি, মাও তো এই সময়তে একটু ঘুমায়, কারণ দাদা কাজে গেছিলো। দুপুরবেলার খাবার আজকে দাদাই দিয়ে গেছে। দাদা কাজে গেছিলো, দাদার শরীরটা একটু ভালো লাগছে না বলে ও বাড়ি চলে এসছে, তো ওই খাবারটা দিতে এসেছিলো। তো ভাবলাম যে দাদা যখন বাড়ি চলে এসছে, দাদা আসার সময় মা ঠিক উঠে যায়। তো দাদা চলে এসছে যেহেতু, মাও ঘুমাচ্ছে। কি করবো বুঝতে পারছি না, ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করি। কটা দিন ধরে তো সেভাবে ভিডিও করা হচ্ছে না, তবে গতকাল ভিডিও করেছিলাম, তোমরা আজকে পেয়ে যাবে। ভিডিও এডিট করলাম, শুয়ে এডিট করলাম, ভালো লাগছিল না। ভাবলাম না, ভিডিওটা এডিট করি। বাবান থাকলে, মেয়ে থাকলে মেয়েকে বলি যে একটু এডিট করে দে ভিডিওটা। তো ও নেই, ভাবলাম যে আমিই করি, শুয়ে টাইম কাটছে না, ফোন দেখছি। কত ভালো লাগে ফোন দেখতে, টিভি আমার সেরকম একটা ভালো লাগে না টিভি দেখতে। মাঝে সাঝে ওই হয়তো গান টান যদি ভালো লাগে, যেমন সকালবেলা আজকে একটুখানি কাজ করতে করতে গান শুনছিলাম, এরকম। আর কাজল থাকলে তো বই চালায়, ওর সাথে টাইম পাস করার জন্য ওর সাথে বই দেখি। তবে ও নেই, আর ভালো লাগছে না টিভি চালাতেও, বই দেখতেও ভালো লাগছে না। ভাবছি কি করব এখন, কি করব। ভাবলাম না, একটু ক্যামেরাটা অন করে বসে তোমাদের সাথে একটু গল্প করি, খুব বেশি না হলেও অল্প গল্প করি। আজকে ওয়েদারটা বেশ ভালো আছে, তাই না বল? আজ হ্যাঁ দুপুরবেলা মার, আজকে মঙ্গলবার, বাড়ির সবাই নিরামিষ খাক না খাক, আমি খাই মঙ্গলবারটা। জানো তোমরা, আমি বজরংবলীকে পুজো দিতে যাই মঙ্গলবার করে, তবে এই সপ্তাহে যাব না, নিরামিষটা আমি খেয়েছি। মা দুপুরবেলা রান্না করেছিল, মাছের ঝোল করেছিল। আজকে সকালবেলা কাজল খাবার নিয়ে গেছিলো, সেই কারণে মা আজকে সকালবেলা রান্না করেছে, দাদার জন্য রান্না করে। তো একবারে রান্না করে নিয়েছিল, কাজলও খাবার নিয়ে চলে গেছে, ওখান থেকে খাবার নিয়ে খেয়ে দুটোই চলে গেছে। ও আসবে না, শনিবার দিন আসবে। তো মা রান্না করেছিল মাছের তরকারি, পিয়া মাছের আলু বেগুন দিয়ে ঝোল করেছিল, আর ভেন্ডি ভেজেছিল। মায়ের খেয়াল ছিল না যে আমি নিরামিষ খাবো আজকে, মনে ছিল না। তাহলে মা একটা নিরামিষ তরকারি হোক বা নিরামিষ কিছু করে, তো ভেন্ডি ভাজা হয়েছিল। মা আমাকে পরে ফোনে বললো যে এই রান্না করেছে। আমি বলি, ঠিক আছে, আমি তো খাবো, আর তো খাবে না, আমার মেয়ে খাবে। তো আমার আমি ভেন্ডি ভাজা দিয়েই শুধু ভাত খেয়ে নিয়েছি, আর বাবার তো মাছ দিয়ে এসে মানে নাকে মুখে খেয়ে গেছে, বুঝেছো। ও টাইমও ছিল না, আমি কতবার ফোন করে ডাকতে ডাকতে 4টে 4:30টার সময় এসছি, এসে নাকে মুখে খেয়ে আবার দৌড়েছে। এই তো। তো যাকগে, যে যার, ও তো আনন্দ করুক, কী বলবো। আমি তো শুয়ে বসে আছি, আমার আর ভালো লাগছে না। ভাবছি মায়ের বাড়ি যাব কি না, আবার ভাবছি থাক, হাঁটবো, আবার হাঁটলে আবার যদি কোমরে ব্যথা চালু হয়ে যায়। ওষুধ খেয়েছিলাম, ব্যথার ওষুধ খেয়েছিলাম, খেয়ে ব্যথাটা কম আছে, সেই কারণে ভাবলাম থাক, যাব না, শুয়েই থাকি। আর কাজলকেও ফোন করেছিলাম, কাজল দুবার ফোন করেছিল। এই তো, এই করেই টাইমটা কাটাচ্ছি। আবার ভাবলাম যে গতকাল বৃষ্টি হয়েছিল, ওয়েদারটা বেশ আছে কিন্তু এখন। পাখা না চালিয়ে মানে আমি ধরতে গেলে সারাদিন বাবান যে ঘুম থেকে উঠেছে, তারপর থেকে যে পাখা বন্ধ আছে, এখনও অবধি পাখা বন্ধ। মানে সেই বাবান ঘুম থেকে উঠেছে কটা বাজে, তখন 11:30 12:30 বাজে বাবান ঘুম থেকে উঠেছে। ওই তখন থেকে পাখাটা বেশ বন্ধ। কাজ বাজ করছিলাম যখন, তখন একটু গরম লাগছিল, একটু চালিয়ে বসেছি।
কাজ বাজ করলে একটু দেখবো একটু গরম লাগে। তারপর চালিয়ে বসেছিলাম, আবার অফ করে দিয়েছি। তারপর স্নান করে তো এই তো শুয়ে বসে আছি, খাওয়া দাওয়া করে। ঠান্ডা লাগছে, মানে গরম লাগছে না, ঠান্ডাও না ঠিক, মানে পাখা না চালিয়ে বসে থাকা যায়। তোমাদের সাথে কি যে হাট ফাট বকছি আমি, যেটা ভালো লাগছে সেটাই বলে যাচ্ছি। কি করব, ভালো লাগছে না আমার। চুপচাপ একা একা শুয়ে বসে কত ভালো লাগে বলো। কেউ নেই। একটু পরে 7টার দিকে জেঠিমা আসবে, জেঠিমা আসলে হয়তো একটু গেটে একটু ঢোকার সময় একটু গল্প করবে, এই আর কি। তবে গতকাল কিন্তু বেশ ভালো বৃষ্টি হয়েছে, ভালো বৃষ্টি হয়েছে। ও বাসায় ছিলাম, বৃষ্টি প্রথমে ভেবেছিলাম বৃষ্টি হবে না হবে না, তারপর দেখলাম না, বৃষ্টি বেশ ভালোই হয়েছে। আজকে জানি না, যে সকাল থেকে তো ওয়েদারটা মানে মেঘলা মেঘলা ছিল, হালকা হাওয়া দিচ্ছিল। এখন জানি না বৃষ্টি হবে কি না। এই তো, বেশি বকবক করছি না, বেশি বকবক শুনতে তোমাদের হয়তো ভালো লাগবে না। তো চলো, যদি ভালো লাগে তাহলে আমি আবার পরে আসবো, বাবার না আসলে আসবো। আর না হলে ভিডিওটা এখানেই মনে করবার শেষ। আর সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা দিতে হবে। তো চলো, যদি সময় হয় পরে আবার আসবো, বুঝছো।